বরগুনার আমতলীতে ভেঙে পড়েছে ১৭ বছরের নির্মিত ১০টি লোহার সেতু। এতে ভয়াবহ যাতায়াত সংকটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। স্থায়ী অনুমোদনের অভাবে ব্যবস্থা নিতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই সেতুটি দিয়ে একসময় হলদিয়া ও চাওড়া ইউনিয়নের মানুষ যাতায়াত করত, কিন্তু মার্চে হঠাৎই ভেঙে পড়ায় এখন বিপাকে দুই ইউনিয়নের মানুষ। এর আগে গত বছর ২২ জুন বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ে ভেঙে পড়ে হলদিয়া হাট সেতু। নিহত হন ৯ জন। বরগুনার আমতলী উপজেলায় ২০২৪ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত বাঁশবুনিয়া ছোনাউড়া, হলদিয়া বড় মোল্লাবাড়ি, দক্ষিণ তক্তাবুনিয়া, চন্দ্র আওয়াল সহ মোট ১১টি লোহার সেতু ভেঙে পড়েছে। উপায়ন্ত হয়ে বাঁশ কাঠের তক্তায় ভর দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এরপরেও টনক নড়েনি সংশ্লিষ্ট দপ্তরের। দিনে যদি ভাঙতে হয় পোলাপাইন খেলাধুলা করে, এমনকি পোলাপাইনও মারা যেতে পারতো, অ্যাক্সিডেন্ট হতে পারতো। ৭-৮টা ব্রিজ করতে সব ব্রিজ এই কেদা 10-এর, কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ। এই যে ব্রিজটা ভেঙে পড়ছে, কিন্তু ওই সাইডেও একটা ব্রিজ আছে কাশিমিরা বাড়ির, সেই ব্রিজটাও মনে হয় এখন ঝুঁকিপূর্ণ। সামনে কোনো কাজ বাজ হয় ভালো মতো করতে হবে, আর যদি না করতে পারে তাহলে করার দরকার নাই, কারণ আমরা ঝুঁকিপূর্ণভাবে থাকতে পারবো না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দাবি, উচ্চ মহলের অনুমোদন ছাড়া স্থায়ী সমাধান সম্ভব না। নতুন প্রকল্প তৈরি না হলে আসলে এই ভোগান্তির স্থায়ী সমাধান হবে না। আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে নক করার, যাতে করে এই আয়রন ব্রিজগুলো একদম সবগুলো ব্রিজকে রিপ্লেস করার জন্য একটি নতুন প্রকল্প তৈরি করা হয়। বরগুনায় হালকা যান চলাচল প্রকল্পের আওতায় ২০০৫-০৬ অর্থ বছরে জেলায় ৩ শতাধিক লোহার সেতু নির্মাণ করা হয়। পরবর্তীতে ৬টি উপজেলায় বেশ কিছু সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এলজিইডি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।